ভাবুন তো, আপনার গলায় একটি মাছের কাঁটা আটকে গেছে। আপনি সেটি বের করতে পারছেন না। হাসপাতাল অনেক দূরে, কোনো ডাক্তার কাছে নেই। আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনার স্ত্রী, সন্তান এবং আশপাশে মানুষগুলো অসহায়ভাবে আপনার দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময়ে আপনি বুঝতে পারলেন মৃত্যু হয়তো খুব বেশি দূরে নয়। এমন পরিস্থিতিতে মানুষ কি করতে পারে, কার কাছে সাহায্য চাইতে পারে? যখন পৃথিবীর সমস্ত পথ বন্ধ হয়ে যায়, তখন কি কোনো অদৃশ্য আশ্রয়ের দরজা খুলে যায়? আজকের ঘটনাটি কোনো কল্পকাহিনী নয় শ্রদ্ধা দাদা মায়েরা, এটি একজন মানুষের নিজের জীবনে ঘটে যাওয়া এক গভীর সংকটের স্মৃতি। জয়গুরু মোহিনীনন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। জীবন একটি সম্ভাবনার নাম। প্রতিটি অভিজ্ঞতা শেখার একটি সুযোগ। সত্য, সেবা ও আত্মোন্নয়নের পথে স্বাগতম। মোহিনীনন্দন, জয় গুরু। যেখানে একজন মানুষ মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে অনুভব করছিলেন, আমার আর কোনো যাবার জায়গা নেই, আমার আর কেহ নাই, ঠিক সেই সময় সেই মানুষটি সেই বিপদ থেকে কেমন করে রক্ষা পেয়েছিলেন। যে মানুষটি ভেবেছিলেন, আমার আর কোনো যার নাহি কেহ, তাহার আছো তুমি। আর তারপর যা ঘটেছিল তা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। শ্রদ্ধা দাদা মায়েরা, ঘটনাটি বহু বছর আগে। তখন তিনি ভুটানের একটি দুর্গম অঞ্চলের একটি হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মরত ছিলেন। জায়গাটি ছিল অত্যন্ত প্রত্যন্ত এলাকা। শহরের মতো সেখানে সহজে চিকিৎসা পাওয়ার সুযোগ ছিল না। হাসপাতালও ছিল অনেক দূরে। আর তখনও তিনি সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করেননি। জীবন ছিল তার 10 জন সাধারণ মানুষের মতোই। মাছ মাংস খেতেন, আর শুকনা মাছ ছিল তার বিশেষ প্রিয়। কিন্তু একদিন সেই প্রিয় খাবারই তার জীবনে এক ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে এলো। একদিন শুকনো মাছ খাওয়ার সময় হঠাৎ একটি মাছের কাঁটা তার গলায় আটকে গেল। প্রথমে হয়তো তিনি ভেবেছিলেন সাধারণ একটি কাঁটা, কিছু একটা খেলে হয়তো নেমে যাবে। কিন্তু সময় যত যেতে লাগলো, পরিস্থিতি ততই ভয়ঙ্কর হতে লাগলো। কাঁটাটি কিছুতেই নামছিল না। তিনি বিভিন্ন জায়গায় ফোন করে চিকিৎসার পরামর্শ নেওয়ার চেষ্টা করলেন। হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলো। সেখান থেকে বলা হলো, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসুন, প্রয়োজনে অপারেশন করতে হতে পারে। কিন্তু সমস্যা ছিল, হাসপাতাল ছিল অনেক দূরে, আর তার অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। তখন তাকে নানা ধরনের পরামর্শ দেওয়া হলো। কেউ বললেন ভাতের দলা গিলে ফেলতে, কেউ বললেন অন্য কোনো উপায় চেষ্টা করতে। তিনি একের পর এক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কাজ হলো না। কাঁটাটি যেন গলায় আটকে থেকেই গেল। তখন একজন তাকে একটি পরামর্শ দিলেন, একটি কলা এনে পুরোটা একেবারে গিলে ফেলুন। কলাটি হয়তো মাছের কাঁটাটিকে নিচে ঠেলে নিয়ে যাবে। শেষ আসার মতো সেই পরামর্শটি গ্রহণ করা হলো। তিনি তার স্ত্রীকে একটি কলা জোগাড় করতে বললেন। তখন শনিবার তারা একটি গার্লস হোস্টেলের কোয়ার্টারে থাকতেন। সেখানে থাকা ছাত্রীদের কাছ থেকে একটি কলা সংগ্রহ করা হলো। সবাই তখন উদ্বিগ্ন, সবার চোখে ভয়, কিন্তু মনে একটুখানি আশা, হয়তো এবার কাঁটাটি নেমেই যাবে। তিনি কলাটি পুরোটা একেবারে গিলে ফেলার চেষ্টা করলেন, কিন্তু হায়, যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। মাছের কাঁটাটি তো নামলই না, বরং পুরো কলাটিও তার গলায় আটকে গেল। এবার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে উঠল। কলাটি না ভেতরে যাচ্ছে না বাইরে আসছে। তার শ্বাসনালী প্রায় বন্ধ হয়ে গেল, শ্বাস নিতে পারছে না। চারপাশে স্ত্রী, সন্তান, ছাত্র ছাত্রী সবাই অসহায়ভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। তিনি নিজেও বুঝতে পারছিলেন এবার হয়তো আর রক্ষা নেই। সত্যিই তার জীবনে শেষ মুহূর্ত এসে গেছে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, মৃত্যুর কথা আমরা সবাই জানি,
কিন্তু মৃত্যু যখন দূরে থাকে তখন তাকে নিয়ে ভাবাটা সহজ, কিন্তু মৃত্যু যখন মানুষ অনুভব করে মৃত্যু এখন আমার একেবারে সামনে, তখন পৃথিবীর সমস্ত হিসাব বদলে যায়। সেই মুহূর্তে টাকা পয়সা, সম্পত্তি, পদমর্যাদা, খ্যাতি কোনো কিছুই আর গুরুত্বপূর্ণ মনে হয় না। মানুষ শুধু একটি জিনিস চায়, আর একটু জীবন। আর সেই সংকটময় মুহূর্তে তিনি আশ্চর্যভাবে একটি জিনিস ভুললেন না। তিনি ভুললেন না নাম কি। মৃত্যুর ভয় তাকে ঘিরে ফেলেছিল, কিন্তু তার অন্তরে গভীরে তখন একটি নাম জেগেছিল। তিনি মনে মনে জপ করতে লাগলেন, আমার আর কোনো যার নাহি কেহ, তার আছো তুমি। তিনি যেন সম্পূর্ণভাবে নিজেকে ঠাকুরের কাছে সমর্পণ করে দিলেন। তখন তার করার মতো আর কিছু ছিল না। কোনো ডাক্তার কাছে নেই, কোনো হাসপাতাল কাছে নেই, কেউ তাকে উদ্ধার করতে পারছে না। তিনি শুধু নাম স্মরণ করতে লাগলেন, একবার, দুবার, বারবার। মৃত্যুর ভয়কে ছাপিয়ে তার অন্তরে যেন একমাত্র আশ্রয় হয়ে উঠেছিল নাম। আর ঠিক তখনই ঘটে গেল সেই ঘটনা যা তিনি আজীবন ভুলতে পারেননি। হঠাৎ তার শরীরের ভেতরে যেন এক অদ্ভুত পরিবর্তন অনুভূত হলো। পরক্ষণেই পুরো কলা, দুপুরের খাওয়া ভাত আর সেই মাছের কাঁটা সব কিছু একসঙ্গে মুখ দিয়ে বেরিয়ে এলো। তিনি মুক্ত হলেন, তার শ্বাস ফিরে এলো, তিনি বেঁচে গেলেন। তিনি যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এলেন। চারপাশে মানুষ হতবাক। কিছুক্ষণ আগেও যে মানুষটি জীবন নিয়ে সবাই আতঙ্কিত ছিল, তিনি আবার শ্বাস নিচ্ছেন, আবার বেঁচে আছেন। একটি নতুন জীবন যেন তার হাতে ফিরে এসেছে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, পরে যখন তিনি সেই ঘটনার কথা স্মরণ করতেন, তখন তার উপলব্ধি ছিল গভীর। তিনি বলতেন, সেদিন তাকে কোনো ডাক্তার রক্ষা করতে পারেননি, কারণ কোনো ডাক্তার তখন তার কাছে পৌঁছাতে পারেননি। তার স্ত্রী তাকে বাঁচাতে চেয়েছিলেন, তার সন্তানরা তাকে ঘিরে ছিল, ছাত্রছাত্রীরা অসহায়ভাবে দাঁড়িয়েছিল, বন্ধু বান্ধবও পাশে ছিলেন, কিন্তু সেই সংকটময় মুহূর্তে কেউ কিছু করতে পারছিল না। তখন তার একমাত্র আশ্রয় ছিল ইষ্ট নাম। আর সেই অভিজ্ঞতা থেকেই তার অন্তরে জন্ম নেয় এক গভীর উপলব্ধি, নামই অভেদ, নামই কেবলম, নামই অভিন্ন। শ্রদ্ধেয় দাদু মায়েরা, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে, নাম কি শুধু একটি শব্দ, নাকি নামের মধ্যে এমন কোনো গভীর শক্তি আছে যা মানুষের অন্তরকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে? একজন ভক্তের কাছে নাম শুধুমাত্র উচ্চারণ নয়, নাম হলো আশ্রয়, নাম হলো শরণ, নাম হলো আত্মসমর্পণ। যখন মানুষ সমস্ত বাহ্যিক আশ্রয় হারিয়ে ফেলে, তখন অন্তরের যে গভীরতম বিশ্বাস জেগে ওঠে, সেই বিশ্বাসই তাকে শক্তি দেয়। এই গল্পের মূল শিক্ষা হয়তো এটাই, নাম স্মরণ মানুষকে শুধু বিপদ থেকে রক্ষা করার বিশ্বাসই দেয় না, নাম মানুষকে বিপদের মধ্যেও ভেঙে পড়তে দেয় না। আজও যখন সেই মানুষটি তার জীবনে সেই ঘটনাটি স্মরণ করেন, তখন তার হৃদয়ে কৃতজ্ঞতায় ভরে ওঠে, কারণ তিনি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি অনুভব করেছিলেন জীবন কতটা অনিশ্চিত। একটি ছোট মাছের কাঁটা, একটা দুর্গম অঞ্চল, একটি আটকে যাওয়া কলা, আর কয়েক মুহূর্তের মধ্যে একজন মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারেন। তাই জীবনের প্রতিটি মুহূর্ত কত মূল্যবান। এই ঘটনাটি যেন আমাদের সেটিও মনে করিয়ে দেয়। আর সেই সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেয়, যখন জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তখনও মানুষের অন্তরে একটি দরজা খোলা থাকতে পারে, সেটি হলো বিশ্বাসের দরজা। যদি সেই বিশ্বাস ইষ্টের প্রতি একনিষ্ঠ করা যায়, তাহলে তার কোনো বিপদ আপদ থাকতেই পারে না। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকের আলোচনা মূলত এতটুকুই ছিল।
জানি না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্যান্য গরু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন। লাইক কমেন্ট করতে পয়সা লাগে না, লাইক করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কিংবা পেজ থেকে দেখে থাকলে ভিডিওটি ফলো করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পৌঁছে যাবে আপনার কাছে। জয় গুরু।